সরকারের সময় শেষ বললেন মির্জা ফখরুল। ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করাতে সম্ভাব্য সবকিছু করার ঘোষণা এরদোগানের। উপজেলা নির্বাচন তৃতীয় ধাপে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন। জানাবো রংপুর উপজেলা নির্বাচন বহিষ্কার করেও ঠেকাতে পারছে না বিএনপি। জানাবো কেন আগাম নির্বাচন হচ্ছে যুক্তরাজ্যে। এবং সর্বশেষ জানাবো সম্পত্তি নিয়ে বিরোধে হত্যা ১০ জনের যাবজ্জীবন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের সময় শেষ বললেন মির্জা ফখরুল। ক্ষমতাসীন সরকারের সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সরকারের চতুর্দিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি। এ সময় তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং পুলিশের আইজি বেনজির আহমেদের দুর্নীতির প্রসঙ্গ টেনে বলেন, ওনার তো পদত্যাগ করা উচিত। আমি বলবো, আপনারা অনেক ঘোরাঘুরি করেছেন, আপনাদের এখন যাওয়ার সময় হয়েছে। আর ঘোরাঘুরি করে লাভ নেই। মানুষ যেন মনে রাখে নিজেদের দাফন কাফন যেন সুন্দর হয়, সে বিষয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে আমরা ঘরে থাকতে পারিনি। সবাই রাস্তায় নেমে যুদ্ধে নামিয়ে পড়েছিলাম। বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে একটি অভূতপূর্ব উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। তিনি আমাদেরকে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন। মৃতপ্রায় জাতিকে তিনি স্বপ্ন দেখিয়ে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি সততার পরাকাষ্ঠা দেখিয়েছেন। তিনি সত্যিকার অর্থেই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান আমাদেরকে একটি নতুন ভূখণ্ড এবং নতুন একটি জাতিসত্তা দিয়েছেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সমৃদ্ধি বাংলাদেশের স্থপতি। এ সময় তিনি ঘূর্ণিঝড় রেমালে নিহতদের জন্য শোক প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ফিলিস্তিনের রাফা সীমান্তে ইসরায়েলের বর্বর হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন মির্জা ফখরুল। ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করাতে সম্ভাব্য সবকিছু করার ঘোষণা এরদোগানের। রাফা হামলার কারণে ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করাতে সম্ভাব্য সবকিছু করবে বলে প্রস্তুত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। প্রতিবেদনে বলা হয়েছে, আমরা এই বর্বর খুনিদের জবাবদিহির আওতায় আনার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তাদের মানবতার সাথে কোনো সম্পর্ক নেই। এরদোগান বলেন, রাফায় ভয়াবহ হামলার জন্য তার দেশ বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আটকে রাখতে সম্ভাব্য সবকিছু করবে। এই অভিযোগের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ফিলিস্তিনিদের তেল আবিবের অপরাধ থেকে মনোযোগ সরানোর চেষ্টার বিরুদ্ধে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। গত বছরের ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ৩৬,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু রয়েছে। উপজেলা নির্বাচন তৃতীয় ধাপে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন। ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপের ভোট উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় ৩০০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার কথা জানানো হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা রক্ষায় তৃতীয় ধাপে সারা দেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এতে আরো বলা হয়, ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় ২৭ মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত নির্বাচনী এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। রংপুর উপজেলা নির্বাচন বহিষ্কার করেও ঠেকাতে পারছে না বিএনপি। রংপুরের ৮ উপজেলার ৪টিতে ২ ধাপে নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি ৪টির মধ্যে তৃতীয় ধাপে ২ উপজেলার ২৯ মে এবং ২ উপজেলায় চতুর্থ ধাপে ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে বিএনপি নির্বাচন বর্জন করলেও দলের সিদ্ধান্ত উপেক্ষা করে রংপুরের বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলটির নেতাকর্মীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রথম, তৃতীয়, চতুর্থ ধাপের নির্বাচনের অংশ নেয় রংপুরের ৪ উপজেলায় ৭ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। তারপরও দলের তৃণমূল নেতাকর্মীকে নির্বাচন থেকে বিরত রাখতে পারেনি। প্রথম দফায় পীরগাছা উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন অনু ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলটির একাধিক সূত্র জানায়, পীরগাছা উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাল মাহমুদ মিলন মাত্র ১৫০০ ভোটে জয়ী হন। তার পক্ষে উপজেলা বিএনপির নেতারা কাজ করেন। নিজেরা সরাসরি অংশ না নিয়ে পরোক্ষভাবে দলের নেতাকর্মীকেই আওয়ামী লীগ নেতার পক্ষে কাজ করতে নির্দেশনা দেন তারা। কাউনিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের উপজেলা সভাপতি আনোয়ারুল ইসলাম মায়ের পক্ষে হারগাছা পৌর এলাকার অধিকাংশ বিএনপি নেতাকর্মী কাজ করেছিলেন। যদিও উপজেলা বিএনপির নেতারা এই অভিযোগ অস্বীকার করেন।
বুধবার তৃতীয় ধাপের নির্বাচনে গঙ্গাচড়ায় 7 জন চেয়ারম্যান প্রার্থীর তালিকার মধ্যে বিএনপির 2 জন রয়েছে। তারা হলেন আলম বিদিতর ইউনিয়নের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন সুজন এবং বেদগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিপটন। অন্যজন হলেন রংপুর সদর উপজেলা পরিষদের আরেকজন প্রার্থী। তার সঙ্গে স্থানীয় বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা কাজ করছিলেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম ইকারাচালী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম ও যুবদল নেতা আশরাফুল আলম তিনজনই দাবি করেন এলাকার জনগণের প্রয়োজনে তারা নির্বাচন করছেন। দলের অনেক নেতাকর্মী তাদের সঙ্গে কাজ করছেন। এ ব্যাপারে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সমকালকে বলেন, নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হয় রংপুরের 7 নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা মনে করি এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না, তাই নির্বাচন বয়কট করেছি। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করছেন, এমন অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন তিনি। কেন আগাম নির্বাচন হচ্ছে যুক্তরাজ্যে? যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা ছিল সব মহলেই। এই অবস্থায় সবার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হঠাৎ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। জানিয়ে নতুন করে কৌতূহল দেখা দিয়েছে সব মহলে। কেন আগাম নির্বাচনের ডাক দিতে হলো যুক্তরাজ্যে? সাম্প্রতিক সময় অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় থাকা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সুনাক আসলে কি চাইছেন? কেনই বা নির্বাচনের জন্য এই সময়টাকে বেছে নিলেন তিনি? তা নিয়ে আবারও আলোচনায় দেশটির প্রধানমন্ত্রী। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 10 ডাউনিং স্ট্রিটে বৃষ্টিতে ভিজতে ভিজতে সুনাক বলেন, পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুমতি দিয়েছেন রাজা দ্বিতীয় চার্লস। 4 জুলাই হবে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন। ঘোষণাটি দেবার সময় সুনাককে বেশ হতাশই দেখাচ্ছিল। নির্বাচন হওয়ার কথা ছিল 2025 সালের জানুয়ারিতে। মূলত ক্ষমতাসীনদের নড়বড়ে পরিস্থিতির জন্যই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন সুনাক। সুনাক বলেছেন, এখন ব্রিটেনের ভবিষ্যৎ বেছে নেওয়ার সময় এসেছে। এজন্য ঘোষণা দিয়েই ভোটের জন্য লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেন। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি 2010 সাল থেকে টানা 3 বার ক্ষমতায় আছেন। এই সময় দলটি 5 বার প্রধানমন্ত্রী পদে পরিবর্তন এনেছেন, কিন্তু দেশটির অর্থনীতি এখনো নড়বড়ে রয়ে গেছে। মুদ্রাস্ফীতির কারণে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যেন আকাশচুম্বী। এমন পরিস্থিতিতে 2 মে অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার নির্বাচন। আর এই নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয় কনজারভেটিভ পার্টির। স্থানীয় সরকার নির্বাচনের জয়ের পর সরকারের প্রতি আগাম জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিরোধী দলের পার্টি। এদিকে কনজারভেটিভ পার্টি এখনই অনেকটাই বিভক্ত। দলটির নেতাকর্মীরা হতাশ এই বিষয়ে। দলটির এই নড়বড়ে পরিস্থিতির কারণে টানা 14 বছর ক্ষমতার থাকার পর তাদের পরাজয় মেনে নিতে পারেনি। এখন তারা পূর্ণ প্রচারণায় নেমে পড়তে হয়েছে। শুক্রবার স্থগিত হয়ে যাবে সংসদ। বৃহস্পতিবারের কার্যক্রম বন্ধ করা হয়েছে। তারপর 5 সপ্তাহের নির্বাচনী প্রচারণা শুরু হবে দেশটিতে। অন্যদিকে আগাম নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে যে প্রধানমন্ত্রী সুনাকের কাছে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার প্রমাণ রয়েছে। এখন তিনি যেসব বিষয়ে অগ্রাধিকার চাচ্ছেন তাদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কথা। এরপর বর্তমান সময়কেই ভোটার জন্য উপযুক্ত ভাবছেন সুনাক, কেননা সামনের পরিস্থিতি তার হাতে নাও থাকতে পারে। যদিও এবারে নির্বাচনে ক্ষমতাসীন এই দলটির আবারও ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই কম। এরপর বর্তমান সময়কেই ভোটের জন্য উপযুক্ত ভাবছেন সুনাক, কেননা সামনে পরিস্থিতি তার হাতে নাও থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।